হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে মালদ্বীপের বেশ কিছু স্বনামধন্য কনস্ট্রাকশন কোম্পানিতে জরুরি ভিত্তিতে বেশ কিছু দক্ষ এবং অদক্ষ কর্মীর প্রয়োজন। তো মালদ্বীপে কনস্ট্রাকশন কোম্পানিতে কি কি ক্যাটাগরিতে লোক নিবে সেই সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, মালদ্বীপ হচ্ছে গিয়ে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ, দ্বীপ অঞ্চল বলতে পারেন। তো এই মালদ্বীপে আসলে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী মালদ্বীপে যাচ্ছে। এটার মূল রিজন হচ্ছে সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য জায়গাতে যেমন ধরনের আমরা প্রবলেম ফেস করছি, যেমন ধরেন বেতন যেটা বলছে সেটা অনেক ক্ষেত্রে ঠিক হচ্ছে না, ইকামা হচ্ছে না, কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে এই জিনিসগুলো একদমই হচ্ছে না। কেন? কারণ মালদ্বীপ যেই স্যালারিটা বলে দিচ্ছে বা যে স্যালারি বলে আমরা পাঠাচ্ছি সেই স্যালারিটা এক্স্যাক্টলি ওই স্যালারিটাই পাচ্ছে যাত্রীরা, এবং মালদ্বীপে ফ্লাইটটা খুব কম সময়ের মধ্যে দ্রুত ফ্লাইট হচ্ছে। মালদ্বীপে এক কথা বলতে গেলে মালদ্বীপে আপনার যেতে হলে বা কাজ করতে গেলে যে একটা হ্যাসাল হয় অন্যান্য দেশে, এই হ্যাসালগুলো থেকে আপনারা বেঁচে যাবেন মালদ্বীপের জন্য। তো মালদ্বীপে স্বনামধন্য বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানিতে জরুরি ভিত্তিতে বেশ কিছু কর্মীর প্রয়োজন। এই কথা বলার আগেই বলে নিচ্ছি, মালদ্বীপে আপনাদের সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যেই মালদ্বীপে ফ্লাইট করা পসিবল। তো মালদ্বীপে কি কি ক্যাটাগরিতে লোক নিচ্ছে সেটা একটু বলে দিচ্ছি। মালদ্বীপে কাজের ধরনগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ানের কাজ মিডল ইস্টের অন্যান্য দেশে করেছেন বা বর্তমানে বাংলাদেশে কাজ করছেন এবং ইলেকট্রিশিয়ান কাজের উপরে 5 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা এই ইলেকট্রিশিয়ান পদের জন্য ফাইল জমা করতে পারেন। ইলেকট্রিশিয়ান পদের জন্য অবশ্যই আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 5 থেকে 10 বছরের, এবং আমাদের এখানে যখন আপনারা ইলেকট্রিশিয়ানের জন্য যদি ফাইল জমা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ইলেকট্রিক কাজ করছেন এরকম কাজের ভিডিও অবশ্যই আমাদেরকে দিতে হবে, কারণ এই ভিডিও না দিলে আপনাদের ভিসাগুলো আমাদের পক্ষে করা পসিবল হবে না। তো আসলে যারা ইলেকট্রিশিয়ান কাজে দক্ষ তাদের বেতন স্কিলটা কিরকম হবে? ইলেকট্রিশিয়ানে যারা দক্ষ স্কিল ওয়ার্কার তাদের বেতন হবে $400। তো ডলারের মূল্য বর্তমানে 121 টাকা সামথিং আছে। তো দেখা যাচ্ছে যে এই ডলারের মূল্যটা কিন্তু স্টক এক্সচেঞ্জের মতো, মানে আপ ডাউন করে। এখন আপনাদেরকে যে বেতন আমি বলে দিচ্ছি $400 আপনার অলমোস্ট 50,000 টাকার মতো আসে। তো এখন যে বেতনটা আমি আপনাকে বলেছি এটা হয়তোবা সামনে আবার বাড়তেও পারে, আবার কিছুটা কমতেও পারে, আহামরি বাড়বে বা কমবে না। থাকা এবং খাওয়া দুইটাতেই কোম্পানি প্রোভাইড করবে। 2 বছরের করে ভিসা হবে এবং ভিসাগুলো নবায়নযোগ্য হবে। আপনাদের সর্বোচ্চ ফ্লাইট করার জন্য 1.5 থেকে 2 মাসের মতো সময় আমরা নিব। প্লাম্বার কাদেরকে বলে? প্লাম্বার হচ্ছে যে সমস্ত বিল্ডিং অথবা যে সমস্ত বিল্ডিং এর মধ্যে আপনার গ্যাস, পানি বা পাইপের লাইন জাতীয় যতগুলো কাজ যারা করে তাদেরকেই প্লাম্বার বলা হয়, মানে প্লাম্বারের কাজ তারা করে। যারা এই প্লাম্বারের কাজের উপরে বাহিরে গিয়ে কাজ করেছেন এবং অথবা বাংলাদেশে কাজ করছেন, 5 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, যারা এই কাজের উপরে ভিডিও দিতে পারবেন তারাই আমাদের কাছে ফাইল জমা করতে পারেন। প্লাম্বারের কাজের জন্য আপনাদের বেতন স্কিলটা হবে $400, যেটা বাংলা টাকায় প্রায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করবে। 2 বছরের ভিসা এবং এই ভিসাগুলো কোম্পানি থেকেই নবায়ন করে দেওয়া হবে। এরপর হচ্ছে এসি টেকনিশিয়ান। আপনারা হয়তো জানেন মিডল ইস্ট এবং মধ্যপ্রাচ্য, এশিয়ার ম্যাক্সিমাম জায়গার মধ্যে, ইউরোপের সাইড বাদে ম্যাক্সিমাম জায়গাতেই আপনার এসির প্রচলনটা সবচেয়ে বেশি। কারণ যারা এসির কাজ করেছেন
বা এসির কাজ বর্তমানে করছেন বা এসির কাজের উপরে মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করেছেন পূর্বে, বাস্তব অভিজ্ঞতা আছে, বা বাংলাদেশে বর্তমানে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আছে, এবং ইলেকট্রিক কাজ করা অবস্থায় আপনারা ইলেকট্রিকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি আমাদেরকে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা করা আমাদের পক্ষে খুব সহজ হবে। তো ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ানের জন্য আপনাদের বেতন স্কেলটা হবে $400, যেটা বাংলা টাকায় প্রায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই 9 ঘন্টা করে ডিউটি হবে এবং 2 ঘন্টা করে আপনাদের ওভারটাইম করতে হবে। এরপর হচ্ছে শাটারিং কার্পেন্টার। যারা শাটারিং কার্পেন্টার বুঝেন না তাদের জন্য বলছি, শাটারিং কার্পেন্টারের কাজটা কি। শাটারিং কার্পেন্টারের কাজ হচ্ছে বিল্ডিং বা কোনো স্ট্রাকচার যখন তৈরি হয় তখন এখানে দেখবেন যে ঢালাই করার আগে এক ধরনের খাঁজ তারা তৈরি করে কাঠ দিয়ে। এটা অনেক দেশে কাঠ দিয়ে করে, অনেক দেশে আবার স্টিল দিয়ে করে। তো যেই দেশে যেই প্রচলন, কাজ কিন্তু একই, খালি স্টিলের জায়গায় কাঠ, কাঠের জায়গায় স্টিল। তো যারা এই ধরনের ফ্রেমগুলো তৈরি করে তাদের কাজ, তাদেরকেই বলা হয় শাটারিং কার্পেন্টারের কাজ। তো শাটারিং কার্পেন্টারের কাজের উপর যারা মিডল ইস্টে কাজ করছেন অথবা বাংলাদেশে এই কাজ করছেন, 5 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে এবং এই কাজের উপর ভিডিও দিতে পারবেন, তারাই শাটারিং কার্পেন্টারের ভিসা নিয়ে মালদ্বীপের মতো সুন্দর একটি জায়গায় যেতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কেলটা হবে $400, যেটা বাংলা টাকায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 9 ঘন্টা করে ডিউটি হবে এবং 2 ঘন্টা আপনাদের ওভারটাইম হবে। ভিসার মেয়াদ থাকবে 2 বছর করে এবং এটা নবায়নযোগ্য হবে। এরপর যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে স্টিল ফিকচার। স্টিল ফিকচারের কাজ কি? আপনার ঢালাই দেওয়ার আগে প্রত্যেকটি জায়গাতেই আপনার এটা পাইলিং এ বলেন অথবা ছাদের ঢালাই বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনার স্টিলের রডগুলো, মানে রড রাখতে হয় এবং রডগুলো কিন্তু সুন্দরভাবে তাদের সেটআপ মতো বসিয়ে রডগুলো আবার বেঁধে দিতে হয়। তো এইটাই হচ্ছে স্টিল ফিকচারের মূলত কাজ। ঢালাইয়ের পূর্বে রডের ফ্রেম তৈরি করা, এটা হচ্ছে গিয়ে স্টিল ফিকচারের কাজ। আর শাটারিং কার্পেন্টারের কাজ হচ্ছে ঢালাইয়ের পূর্বে কাঠ অথবা স্টিল দিয়ে যে ফ্রেমটা তৈরি করে, সেটা হচ্ছে শাটারিং কার্পেন্টারের কাজ। তো স্টিল ফিকচারে যারা ফাইল জমা করতে চান তাদের বেতন স্কেলটা হবে $400, যেটা বাংলা টাকায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা এবং খাওয়া উভয়ই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 9 ঘন্টা করে ডিউটি এবং 2 বছরের ভিসার মেয়াদ থাকবে। 2 বছর পর পর কোম্পানি থেকে ভিসা রিনিউ করে দেওয়া হবে। এরপর হচ্ছে মেশন। মেশন কাদেরকে বলে? সারিবদ্ধভাবে ইট বা ব্রিক বসানো, মানে সারিবদ্ধভাবে আপনি যখন কোনো বিল্ডিং তৈরি করতেছেন, কনস্ট্রাকশনে কখনো কোনো বিল্ডিং তৈরি করতে গেলে ওইটার মধ্যে শুধু তো ছাদ আর পিলারই দিচ্ছেন না, ছাদ পিলারের পাশাপাশি কিন্তু আপনার ওয়ালটাও তৈরি করতে হবে। তো এই ওয়ালটাকে তৈরি করতে ইট বালুর সংমিশ্রণেই তৈরি হয় হচ্ছে কি ওয়ালটা। এখন ইটগুলো বসানোর পর ইটগুলো যাতে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকে, এর জন্য আমরা কি করি? আমরা করি হচ্ছে গিয়ে আপনার সিমেন্ট বালু দিয়ে একটা মিশ্রণ তৈরি করি, যেটা আমরা ইটের পাশে দিয়ে থাকি বা প্রত্যেকটি লেয়ারে লেয়ারে দিয়ে থাকি যাতে সোজা হয়ে থাকে। তো এটাই হচ্ছে গিয়ে মেশনের কাজ, তাদেরকেই মেশন বলা হয়। এখন এই মেশনের কাজের উপর যাদের বাস্তব অভিজ্ঞতা আছে 5 থেকে 10 বছরের, যারা এই কাজ বর্তমানে করছেন এবং এই কাজের উপর ভিডিও দিতে পারবেন, তাদের গ্রহণযোগ্যতাই সবার আগে থাকবে। এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কেলটা হবে $400, যেটা বাংলা টাকায় প্রায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 9 ঘন্টা করে ডিউটি এবং 2 বছরের ভিসা নবায়নযোগ্য হবে। এরপর হচ্ছে টাইলস মেশন। টাইলস মেশন হচ্ছে টাইলসের কাজ যারা করে, যারা টাইলস গুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসায়, তাদেরকেই টাইলস মেশন বলা হয়। এই মেশনের মধ্যে টাইলস তো বুঝছেন, কিন্তু টাইলসের মধ্যে মাঝখানে দেখবেন কি সাদা একটা লেয়ার থাকে, এটা হচ্ছে গিয়ে ওদের একটি সাদা চুনা দিয়েই তৈরি করা হয়। যেমন আপনি মেশন, শুধুমাত্র মেশনের ক্ষেত্রে যে জিনিসটা করতেন, এটা খালি ডিফারেন্ট, একই পদ্ধতি ডিফারেন্ট কোয়ালিটি। তো এই মেশনে যারা কাজ করবেন, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে পেইন্টার। পেইন্টার বলতে আমরা রং মিস্ত্রিকেই বুঝে থাকি।
এই পেইন্টার হচ্ছে আপনি বাসা বাড়ি বা কোনো প্রজেক্টের মধ্যে যখন রং করতে যাচ্ছেন, যাদের পেইন্টারের কাজের বাস্তব অভিজ্ঞতা আছে বা এই কাজের উপরে আপনারা মিডল ইস্টে বা অন্য কোনো দেশে কাজ করে আসছেন, তারা তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে। এবং আপনাদের এই পেইন্টারের কাজের জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে, আপনি কাজ করছেন এটা ভিডিও আকারে আমাদেরকে দিতে হবে। এই পেইন্টারের কাজের জন্য যারা ফাইল জমা করবেন তাদের বেতন স্কেলটা হবে $400, যেটা বাংলা টাকায় 50,000 টাকার সমপরিমাণ। থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করবে। 9 ঘন্টা করে ডিউটি এবং 2 ঘন্টা আপনাকে ওভারটাইম করতে হবে। 2 বছরের ভিসা নবায়নযোগ্য। এবার আসছি ওয়েল্ডারের ক্ষেত্রে। যারা ওয়েল্ডিং এর কাজ জানেন, 5G 4G MIG MIG এই সম্বন্ধে আপনাদের সম্যক জ্ঞান আছে বা ওয়েল্ডারের কাজে আপনারা মিডল ইস্টে বা বিশ্বের অন্য কোনো দেশে কাজ করেছেন এই কাজের উপরে, এবং বাংলাদেশেও যারা আছেন যারা ওয়েল্ডারের 5G 4G সার্টিফিকেট ধারী আছেন এবং বাস্তব কাজ করছেন, তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং ভিডিও ক্লিপ নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনাদেরকে আমরা মালদ্বীপে ওয়েল্ডারের ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ। ওয়েল্ডারের জন্য যারা ফাইল জমা করবেন তাদের বেতন স্কেলটা হবে আপনার $400, যেটা বাংলা টাকায় 50,000 টাকার সমপরিমাণ। 9 ঘন্টা করে ডিউটি, 2 ঘন্টা ওভারটাইম করতে হবে। থাকা খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবং 2 বছরের ভিসা হবে, নবায়নযোগ্য হবে। সর্বশেষ যে কাজটি কথা বলবো সেটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার। তার মানে এই কনস্ট্রাকশন কোম্পানিতে শুধু স্কিল ওয়ার্কার দিয়ে কাজ হবে না, স্কিল ওয়ার্কারের সাথে সাথে আপনাকে নন স্কিল ওয়ার্কার মানে হেল্পার হিসাবে বেশ কিছু কর্মীর প্রয়োজন। তো হেল্পার ক্যাটাগরিতে কারা যাবে? হেল্পার ক্যাটাগরিতে যাবে যাদের এই সমস্ত কাজের কোনো অভিজ্ঞতা নাই, তারাই হেল্পার ক্যাটাগরিতে যাবে। হেল্পার ক্যাটাগরিতে গিয়ে আপনাদের কাজটা কি করতে হবে? হেল্পার ক্যাটাগরিতে যাবেন, তাদের কাজগুলো হচ্ছে এই যে উপরে ইলেকট্রিশিয়ান থেকে নিয়ে ওয়েল্ডার পর্যন্ত আমি এতক্ষণ যা বললাম সব কিন্তু স্কিল ওয়ার্কার। তো ওরা যখন কাজ করবে ওদের সাথে কাজে সাহায্য করার জন্য একজন সহকারীর প্রয়োজন। এই সহকারীটাকেই হেল্পার হিসেবে হেল্পার বলা হচ্ছে। তার মানে হচ্ছে সহকারীর কাজগুলো কি? ধরেন কাজ করতে গেছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ করতেছে, হঠাৎ করে তার প্লাস্টার প্রয়োজন পড়লো। এখন সে তো মইয়ের উপরে, নিচে থাকবে কে? হেল্পার থাকবে। এখন হেল্পার কে বলবে তুমি আমাকে প্লাস্টার দাও, তখন হেল্পারের কাজ কি থাকবে? প্লাস্টার দেওয়া, অথবা সে যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা তার কাছে পৌঁছায় দেওয়া। এটাই হচ্ছে গিয়ে কিন্তু হেল্পারের কাজ। এতে করে আপনারা যখন স্কিল ওয়ার্কারের সাথে কাজ করবেন, মানে আপনার যে বস তার সাথে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে হেল্পার থেকেই কিন্তু আপনি একটা স্কিল ওয়ার্কারে পরিণত হবেন। কারণ আপনার যারা আছে, যারা ইলেকট্রিশিয়ান বা যারা স্কিল ওয়ার্কার আছে, তারা প্রথম পর্যায়ে হেল্পার থেকেই এখন আজকে স্কিল ওয়ার্কারে পরিণত হয়েছে। তার মানে হেল্পার যারা যাবেন তারা কিন্তু কোনো অংশে ছোট নয়। কারণ আপনারা আজকে হেল্পার আছেন, ভবিষ্যতে সামনের ভবিষ্যতের প্রজন্মের জন্য আপনাদেরকেই দরকার। কারণ আপনারা আজকে কাজ শিখছেন, তাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের মেয়াদগুলো শুরু হবে। তো হেল্পার যারা আছেন তাদের বেতন স্কেলটা হবে $350, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 42,000 টাকা সমপরিমাণ। থাকা এবং খাওয়া উভয় কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 9 ঘন্টা করে ডিউটি হবে, 2 বছরের ভিসা নবায়নযোগ্য হবে। তো এতক্ষণ আপনাদেরকে মালদ্বীপের বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিতে কি কি ক্যাটাগরিতে লোক নিবে এই সম্বন্ধে আলোচনা করলাম। এখন এগুলোর সুযোগ সুবিধাগুলো বলে দিচ্ছি। আচ্ছা, বয়স সীমা লাগবে 20 থেকে 40 বছরের ভিতরে যারা আছেন, 20 থেকে 40 বছরের ভিতরে যারা আছেন তারা প্রত্যেকেই চাইলে মালদ্বীপের জন্য ফাইল জমা করতে পারেন। উপরোক্ত সকল কাজের ক্ষেত্রে ন্যূনতম, যদি আপনার 10 বছরের অভিজ্ঞতা নাও থাকে, ন্যূনতম 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ভিডিও ক্লিপ থাকতে হবে। কন্ট্রাক্ট হবে, ভিসার কন্ট্রাক্ট হবে, আগেই বলে দিয়েছি 2 বছরের। থাকা খাওয়া চিকিৎসা ও আইডি কোম্পানি বহন করবে। থাকা খাওয়া চিকিৎসা এবং আইডি, এই 4টা জিনিস আপনার কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। মানে মালদ্বীপ সরকার থেকে অনুমোদন করা আছে যে যতগুলো ফরেন থেকে, মানে ফরেন বলতে ওদের দেশের বাইরে যা আছে সবই ফরেন বলা হয়। তার মানে মালদ্বীপের বাইরে থেকে যে সমস্ত কর্মীরা মালদ্বীপে কাজ করতে যাবে তাদের প্রত্যেকের জন্য থাকা খাওয়া চিকিৎসা এবং আইডি কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। 2 বছরের ভিসা রিটার্ন টিকিট সহ। মানে আপনি যতগুলো কাজের কথা বললাম এই সমস্ত কাজে যারা যাচ্ছেন তাদের প্রত্যেকেই 2 বছর পর একটা 42 দিনের ছুটি পাবেন এবং এই 42 দিনের ছুটিতে কোম্পানি থেকেই আপনাদেরকে
যাতায়াতের যে প্লেনের টিকিটটি, এই প্লেনের টিকিটটি তারা কোম্পানি থেকে প্রোভাইড করবে। তার মানে এখানেও আপনাদেরকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আর অন্যান্য আদার্স যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন। দক্ষতা প্রমাণের ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের কাজের ভিডিও আপনাদেরকে দিতে হবে। মানে যারা স্কিল ওয়ার্কার হিসেবে ফাইল জমা করতে চাচ্ছেন, শুধু মুখে বললে তো আর আমরা বিশ্বাস করতে পারি না, সেক্ষেত্রে আপনাদেরকে এই কাজের উপরে 2 থেকে 3 মিনিটের একটি শর্ট ভিডিও আমাদেরকে দিতে হবে। এবং এই শর্ট ভিডিওর মধ্যে কিভাবে বলতে হবে, প্রথমে আপনি সালাম দিয়ে আপনার নামটা বলবেন, আপনি কোন জেলা থেকে আসতেছেন সেটা বলবেন, এবং কোন কাজটা নিয়ে আপনি ভিডিওটা আপনি আমাকে দিচ্ছেন, তখন এই কাজের কথা বলেই সাথে সাথে কাজটা করা শুরু করবেন। কাজটাই শুধু 2 থেকে 3 মিনিটের হবে। তো যারা আসলে মালদ্বীপের মতো এত সুন্দর একটি রাষ্ট্রে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তারা আর দেরি না করে, অবহেলায় নিজের মূল্যবান সময়টি এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে, নষ্ট না করে সরাসরি মালদ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। মালদ্বীপে ভিসা করার জন্য বা মালদ্বীপে গমন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর থাকতে হবে। ছবি লাগবে হচ্ছে গিয়ে 8 কপি পাসপোর্ট সাইজের। এনআইডি কার্ড, যাদের পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে বানানো হয়েছে তাদের তো এনআইডি কার্ডই দিবেন, আর যাদের পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন দিয়ে বানানো হয়েছে তারা জন্ম নিবন্ধনের ইংরেজি কপি দিবেন। তাহলে হলো পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, সর্বশেষ লাগবে মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন এবং আমরা সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করে দিতে পারবো। মালদ্বীপের একটি বিশেষ দিক হচ্ছে, মালদ্বীপে যারা কাজ করতে যাচ্ছেন তাদের প্রত্যেকের বেতন স্কিলটা একদম এক্স্যাক্টলি হয়। তার মানে সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, মিডল ইস্টের যতগুলো দেশ বলেন, প্রত্যেকটি দেশের চাইতে মালদ্বীপে কাজ করে সুযোগ সুবিধা আপনারা বেশি ভোগ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো যারা কনস্ট্রাকশনে কাজ করছেন বা কম টাকার মধ্যে মালদ্বীপের মতো একটা সুন্দর একটি রাষ্ট্রে যেতে যাচ্ছেন, মালদ্বীপে যেতে হলে সর্বশেষ লাস্ট একটি কথা বলে দিচ্ছি, মালদ্বীপে যেতে হলে কত টাকা দিতে হবে। মালদ্বীপের জন্য 4.5 লক্ষ টাকা দিতে হবে। যারা মালদ্বীপে যেতে যাচ্ছেন তারা আর দেরি না করে অতি দ্রুত সময় আমাদের সাথে দেখা করবেন, কারণ মালদ্বীপের ভিসাগুলো সামনে বন্ধ হয়ে যেতে পারে। তো সময় থাকতে থাকতে মালদ্বীপের ভিসা নিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।